স্বাগত বন্ধুরা। 1947 সালে বাংলা ভাগের পর দুর্ভাগ্যবশত বাঙালিকে তিনটি ভাষা আন্দোলন করতে হয়েছিল। তার ভাষার অস্তিত্ব রক্ষার স্বার্থে, তার জাতিসত্তার অস্তিত্ব রক্ষার স্বার্থে। ভাষা আন্দোলনের ক্ষেত্রে এই উপমহাদেশে তামিলদের অবদান অনস্বীকার্য। তারা 1947 সালের আগে এবং পরে বিভিন্ন সময় রাস্তায় নেমে হিন্দুস্তানি তথা হিন্দি ভাষার আগ্রাসনকে রুখে দেওয়ার আন্দোলন করেছিল এবং এই আন্দোলনে তারা জীবনদানও করেছিল। তাদের ভাষা আন্দোলনকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়েই বলছি, তাদের ভাষা আন্দোলন ছিল কেন্দ্রীয় সরকারের একটি মাত্র সরকারি ভাষা হিন্দি করার বিরোধিতা থেকে। তাদের ভাষার অস্তিত্ব সংকট বা জাতির অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল, এমন পরিস্থিতি থেকে তাদের ভাষা আন্দোলন করতে হয়নি। বাঙালিকে ভাষা আন্দোলন করতে হয়েছিল বাংলা ভাষা বিলোপ সাধনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে, বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। এই লড়াই শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, যখন পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগণের উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল জোর করে। এই উর্দু ভাষা চাপানোর বিরুদ্ধে পূর্ববঙ্গের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তার আন্দোলনে নামে। সেই রকম একটি রাস্তার আন্দোলনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের বর্বর পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং এই গুলিতে সালাম, বরকত, রফিকেরা, জব্বরেরা শহীদের মৃত্যুবরণ। বাঙালিকে ভাষা আন্দোলন করতে হয়েছিল বা বাঙালি ভাষা আন্দোলন করতে বাধ্য হয়েছিল মানভূমে। যদিও মানভূমের ভাষা আন্দোলন 1912 সালে শুরু হয়েছিল, সেইখানকার বিশাল বাংলাভাষী জনগণ যারা বিহার থেকে আলাদা হয়ে বাংলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, এই আন্দোলন চরম গতি লাভ করে 1956 সালে। ভাষা আন্দোলনের ইতিহাসে দীর্ঘ পদযাত্রার ঘটনাটি এই মানভূম ভাষা আন্দোলনেই ঘটে। 1956 সালের 1 নভেম্বর এই আন্দোলনের ফলে মানভূমের বাংলাভাষী অঞ্চলের একটি ক্ষুদ্র অংশ পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এরপর বাঙালি আসামে তাদের ভাষার অস্তিত্ব রক্ষার জন্য পথে নামতে বাধ্য হয়েছিল। তৎকালীন আসাম সরকার আসামের সংখ্যাগরিষ্ঠ বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠীর ওপর জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। আসাম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাঙালি ছাত্রছাত্রীরা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা পথের আন্দোলনে নেমেছিল। এমনই এক পথের আন্দোলনে, অহিংস আন্দোলনে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে 19শে মে আসামের বর্বর পুলিশ গুলি চালায়। এই গুলিতে 11 জন বাঙালি শহীদের মৃত্যুবরণ করে এবং এই শহীদদের মধ্যে একজন ছিলেন 16 বছরের কিশোরী, তার নাম কমলা ভট্টাচার্য। দুর্ভাগ্যবশত 1947 সালের পর বাঙালির এই যে তিনটি ভাষা আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে অধিকাংশ বাঙালি কিছুই জানে না। কিছু জানে না মানে তাদের এই আন্দোলনের ইতিহাস জানতে দেওয়া হয় না এবং এই আন্দোলনের যে অভ্যন্তরীণ চেতনা, জাতিসত্তা রক্ষার, ভাষা রক্ষার যে চেতনা, যা বিভিন্ন জাতিসত্তায় ছড়িয়ে পড়ার একান্ত প্রয়োজন, সেই চেতনাকেও ছড়িয়ে দিতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে
বিভিন্ন বাঙালি বিরোধী শক্তির তরফ থেকে। 1952 ভাষা আন্দোলনে ঢাকায় যে ঘটনা ঘটেছিল, তাতে পূর্ববঙ্গের বাঙালিরা যে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল, সেই চেতনাকে আমরা একুশের চেতনাই বলতে পারি। সেই চেতনা বাঙালিকে তার আত্মপরিচয় পড়তে শিখিয়েছিল, দেখতে শিখিয়েছিল। সেই চেতনার ধারাবাহিকতায় পরবর্তীকালে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই ইতিহাসের স্বীকৃতি দিতে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ফলে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা অনেক বাঙালি জানি, কিন্তু অন্ধকারে রয়ে যায়, আঁধারে রয়ে যায়, ইতিহাসের আড়ালে থেকে যায় মানভূম ভাষা আন্দোলন, 19শে মের বরাকের ভাষা আন্দোলন। বাঙালির এই গৌরবময় তিনটি ভাষা আন্দোলনের চেতনাকে গণচেতনায় রূপ দিতে, সর্বস্তরের সমস্ত শ্রেণীর বাঙালির কাছে পৌঁছে দিতে আমরা যারা বাংলা ভাষার অধিকার নিয়ে কথা বলি, বাংলা ভাষার অধিকার নিয়ে কাজ করি, তাদের এগিয়ে আসতে হবে। এবং এই ভাষা আন্দোলনের চেতনাই আমাদের আগামী দিনের অস্তিত্ব রক্ষার পথ হবে। বাঙালি বিরোধী শক্তিগুলো এখনো সক্রিয়। তারা চায় এই ইতিহাস চাপা পড়ে থাকুক, এই ভাষা আন্দোলনের চেতনা যাতে ছড়িয়ে না পড়ে, এই ভাষা আন্দোলনের ইতিহাস যেন খুব বেশি করে চর্চা না হয়, চাপা পড়ে যায়। তাদের এই প্রয়াসকে আমাদের রুখে দিতে হবে। 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবুও বাঙালি বিরোধী শক্তি বিভিন্ন সমাজ মাধ্যমে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে নানা নেতিবাচক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি প্রশ্ন তোলা হচ্ছে, 21শের সূচনা যে দেশে, সেই দেশের নতুন প্রজন্ম 21শের চেতনা সম্পর্কে কতটা উদ্বেলিত হয়। এই প্রশ্নকে নজরে রেখেই আমরা 21শের চেতনা ও বাঙালির জাতীয় ভাবনা নিয়ে একটি আলোচনা করেছিলাম। যে আলোচনার ভিডিওটির লিঙ্ক এখানে দেওয়া হলো, আপনারা লিঙ্কটি ব্যবহার করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এই বলে অনুরোধ করছি, এবং আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। ধন্যবাদ।